আরেকটা সরলীকরণ দেখি, আর দুইটা সরলীকরণ দেখতেছি, তা হচ্ছে a প্লাস বি হোল নট ইন্টু a নট প্লাস বি নট হোল নট। অর্থাৎ আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাচ্ছি। দেখো এটাকে ভাঙো, এই টাইপের যদি ফাংশন থাকে তাহলে হচ্ছে আমাদের যদি ডি মর্গান পড়ে অবশ্যই আমরা ডি মর্গান ইউজ করব। এখানে অবশ্যই ডি মর্গান পড়তেছে, অর্থাৎ এখানে ভাঙলে আমরা কি পাচ্ছি a নট ইন্টু বি নট, আর এখানে পাচ্ছি হচ্ছে a ডাবল নট ইন্টু বি ডাবল নট। অর্থাৎ এটার সঙ্গে আমরা কি পাচ্ছি দেখো a নট বি নট ইন্টু এ বি। যেহেতু a নট বি নট এই যে দেখো এই যে বান্দা এবং এই দুই বান্দা, অর্থাৎ আমরা এখানে আরেকটা সূত্র জানি যে এক্স ইন্টু এক্স নট ইকুয়াল কি 0। আর এইটা যে সূত্র অ্যাপ্লাই করছি এটা ছিল কি, এটা ছিল যে ডি মর্গানের সেই সূত্র, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স নট ইন্টু ওয়াই নট। আবার তার উল্টা সূত্র একটা ছিল। ওকে দেখো তার মানে এটা কি হয়ে যাচ্ছে 0। ফাইনালি এটাই তার সরলীকৃত মান। এখন দেখো এখানে আরেকটা আমরা সরলীকরণ দেখি যে a প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট হোল নট। এখন এই টাইপের যদি সরলীকরণ থাকে তাহলে তোমাকে প্রথমত হচ্ছে এই যে ডি মর্গান যেখানে পড়ছে ওইটা তোমাকে আগে ভাঙতে হবে। ওকে তাহলে দেখো আমরা যদি এটাকে ভাঙি, অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস বি নট, এটাকে যদি ভাঙি তাহলে পাচ্ছে হচ্ছে বি নট ইন্টু সি ডাবল নট, কারণ সি এর উপর একটা নট আগে থেকেই ছিল এই জন্য কি ডাবল নট। তার মানে আমরা লিখতে পারি a প্লাস বি নট, এখানে বি নট সি, দেন আমরা লিখতে পারি a বি নট সি প্লাস বি বি নট সি। দ্যাটস মিন আমরা পাচ্ছি হচ্ছে a বি নট সি প্লাস বি নট সি। এখন দেখো এখান থেকে কমন যায় কিনা, এবং এমনভাবে কমন নেওয়ার চেষ্টা করতে হবে যেন 1 প্লাস সামথিং বা এক্স প্লাস এক্স নট এই টাইপের কিছু একটা আসে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে যে বি নট সি যদি কমন নেই তাহলে হচ্ছে a প্লাস 1, দ্যাটস মিন 1 প্লাস সামথিং, অর্থাৎ আমরা জানি 1 প্লাস এক্স ইকুয়াল কি 1, দ্যাটস হোয়াই বি নট সি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আমি আশা করি তুমি এই পয়েন্টটা টোটালি ক্লিয়ার। তারপর দেখো আমরা আরও দুটি সরলীকরণ দেখব, তা হচ্ছে a প্লাস বি নট ইন্টু সি প্লাস এ নট হোল নট। যদি এই টাইপের সরলীকরণ থাকে তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে এই নিচ থেকে কাজ করবা, অর্থাৎ নিচে যে গুণ বা যোগের যে কাজটা আছে এই কাজটা তুমি করবা। অর্থাৎ a প্লাস বি নট সি প্লাস এ নট বি নট আর হোল নটটা রয়ে গেল। ক্লিয়ার? জাস্ট নর্মাল এই দুটোকে আমি কী করলাম গুণ দিলাম। ওকে এই দুটোকে আমরা জাস্ট নর্মাল গুণ দিলাম, আর কিচ্ছু করি নাই। দেন হচ্ছে এবার দেখো কোনোভাবে কোনো সূত্র পড়ে কিনা স্যার, এটাকে যদি আমি সিঙ্গেল ধরি তাহলে এটা কি হচ্ছে তার বিপরীত, এ নট তার বিপরীত, তার মানে এটা বাদ যাবে। অর্থাৎ লিখতে পারি এ প্লাস বি নট, অর্থাৎ এইখানে যে বি নট থাকতেছে সেটা প্লাস বি নট সি হোল নট। দেন আমরা লিখতে পারি এখান থেকে দেখো এ প্লাস যদি বি নট কমন নেই তাহলে আর পাচ্ছি 1 প্লাস সি, সো 1 প্লাস সামথিং দ্যাটস মিন 1, এই যে 1 প্লাস সামথিং দ্যাট ইজ 1। সো আমরা লিখতে পারি এ প্লাস বি নট হোল নট। দেন আমরা এই ডি মর্গান ভাঙতে পারি, আমরা লিখতে পারি কি এ নট ইন্টু বি ডাবল নট, দ্যাটস মিন হচ্ছে এ নট বি। এইটাই হচ্ছে কি তার সরলীকৃত মান। ওকে তারপর দেখো আমরা 8 নাম্বার সরলীকরণে দেখতে পাচ্ছি a প্লাস বি নট প্লাস এ বি হোল নট। এখন দেখো এই টাইপের ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ সবার উপর যে হোল নটটা আছে তার নিচে যারা আছে তাদের সবার উপর যদি হোল নট না থাকে, অর্থাৎ এখানে দেখো এইটার উপর একটা নট আছে বাট এইটার উপরে নট নাই, অর্থাৎ এটার উপর একটা নট নাই, এই ক্ষেত্রে আমরা কি করব নিচ থেকে ভাঙবো, অর্থাৎ নিচে যে ডি মর্গান পড়বে অর্থাৎ এইটাকে আমরা আগে সাইজ করব। অর্থাৎ দেখো এখানে যদি আমরা ভাঙি আমরা পাচ্ছি হচ্ছে এ নট ইন্টু বি নট প্লাস এ বি হোল নট। ক্লিয়ার? এই যে দেখো জাস্ট আমরা এটাকে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করলাম এখানে। এখন মজার বিষয় হচ্ছে যে অনেকে আবার এইটাকে ভাঙবে যে এইটাকে, হ্যাঁ এখানে যদি ডি মর্গান পড়ছে সে কী করবে জানো এ নট বি নট হোল নট ইন্টু এ বি নট, এটা তোমার মনে হতে পারে আমরা এটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ
এই যে এইটার পরে এটা তুমি চাইলে এদিকে টার্ন করতে পারো। তো আমরা এটাকে এইভাবে না করে আমরা একটু চালাক হতে পারি, অর্থাৎ এটা কিন্তু নিচেরটা দেখো, জাস্ট নিচেরটা লক্ষ্য করে দেখো, এটা একটা গেটের ফাংশন এবং সে গেটটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি হোল নট। এক্সক্লুসিভ বি হোল নট মানে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট, দ্যাটস মিন এটা, এবং উপরে একটা হোল নট আছে, তার মানে এটা। আর আমরা এখানে একটা সূত্র জানি যে এক্স ডাবল নট ইকুয়াল কি এক্স, দ্যাটস হোয়াই এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি। এইটা তার কি অ্যান্সার। ওকে, এটা তার অ্যান্সার। আবার তুমি চাইলে এভাবে এই পাশ দিয়ে যেভাবে দেখাতে চাচ্ছিলাম, তুমি এটা ডি মর্গান সেট করবা, দেন আবার এটা সেট করবা যে এ ডাবল নট প্লাস বি ডাবল নট ইন্টু এ নট প্লাস বি নট, এটা করবা। তারপর হচ্ছে আবার তুমি এটা লিখবা এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট, এভাবে তোমার আবার গুণ দিবা, আবার আবার বেলা শেষে এই এক্সক্লুসিভ বি এর মানটাই আসবে। ওকে, সো তারপর আমরা দেখব আমাদের আরেকটা ফাংশন সরলীকরণ। দেখো এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ বি নট হোল নট, এই টাইপের দেখো যদি এমন থাকে সবার উপরে যে হোল নটটা আছে তার নিচে যারা আছে এর এইখানেও হোল নট আছে, আবার এইখানেও হোল নট আছে, এই টাইপ যদি থাকে তাহলে আমরা যে কাজটা করব উপর থেকে ভাঙবো, অর্থাৎ উপরে হোল নটটা আগে ভাঙবো, যেন আমাদের এক্স ডাবল নট হয়ে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করে আমরা এটাকে ভ্যানিশ করতে পারি। দেখো এটাকে যদি ভাঙি, অর্থাৎ আমার এই মুহূর্তে এটাকে একটা তুমি ধরো এবং এই যে আছে এটাকে আরেকটা ধরো, অর্থাৎ এটাকে তুমি এক্স ধরতে পারো আর এটাকে ওয়াই ধরতে পারো। তাহলে লিখতে পারি কি দিস ইজ এ নট প্লাস পি নট, এটা এবং এই যে এখান থেকে সে একটা পাচ্ছে, ওকে, ইন্টু যেহেতু প্লাস ছিল এটা ইন্টুতে কনভার্ট হলো, এবং এখানে লিখতে পারি কি এ বি নট আরেকটা। দেন দেখো আমরা জানি যে এক্স ডাবল নট ইকুয়াল টু কি এক্স, দেন দেখো আমরা কি পাচ্ছি এ নট প্লাস বি নট, এখানে কি থাকবে এ বি, দেন এইটা দিয়ে নর্মাল গুণ দিবা, তাহলে কি পাচ্ছ দেখো এ নট এ বি প্লাস বি নট এ বি। এখন দেখো আমরা একটা সূত্র জানি যে এ ইন্টু এ নট অর্থাৎ এক্স ইন্টু এক্স নট ইকুয়াল কি 0, এখানে হচ্ছে দেখো বি ইন্টু বি নট অর্থাৎ বিপরীতজন গুণাকারে থাকলে সবসময় 0 হয়ে যায়, তার মানে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 0 প্লাস 0, দ্যাটস মিন 0 ইজ দ্য অ্যান্সার। ওকে, তারপর দেখো আমরা আরেকটা অনুরূপ ফাংশন দেখার চেষ্টা করি, এটাকে সলভ করতে বলা হচ্ছে এ নট বি নট হোল নট এ বি নট হোল নট, তারপর হচ্ছে প্লাস এ বি হোল নট। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা উপর থেকেও ভাঙতে পারি আবার নিচ থেকেও ভাঙতে পারি। এখন দেখো আমরা এটাকে লিখলাম সবার উপর থেকে যদি আমরা ভাঙি, কারণ এটা যদি বিশাল বড়, আবার অতঃপর তুমি চাইলে এটাকে নিচ থেকেও ভাঙতে পারো, তাহলে পাচ্ছি হচ্ছে যে এ নট বি নট এটা এ বি নট হোল নট, এটার ক্ষেত্রে উপর থেকে ভাঙা এবং নিচ থেকে ভাঙা তুমি মোটামুটি সমান থাকবে, কারণটা হচ্ছে কি এই হোল নটটা যথেষ্ট বড় ছিল, দ্যাটস হোয়াই। সো এ বি নট, সো এক্ষেত্রে হচ্ছে যে দেখো আমরা এই যে এটা দেওয়া যাবে না, রাইট, কারণটা হচ্ছে এটা এই যে সম্পূর্ণটা এটাকে আমি একটা ধরেছি এবং এটাকে আমি কি আরেকটা ধরেছি। সো ধরলে দেখো এটা আমি এটা লিখলাম এবং এটা কি এটা উপর থেকে এটা আসলো এবং এখানে কি আমার আরেকটা নট পড়বে, এই জন্য আমি উপর থেকে ভেঙেছি। দেখো এটা পাইলাম, দেন হচ্ছে আমরা লিখলাম এ নট বি নট হোল নট ইন্টু কি এ বি নট আবার ইন্টু কি এ বি নট। তুমি ভালো করে বোঝার চেষ্টা করো এটা তোমার মনের সাথে মিলছে কিনা। দেখো আমরা এটাকে একটা ধরেছি এটাকে আরেকটা ধরেছি, সো এখানে হচ্ছে যে এই সূত্র সেট হয়েছে যে এক্স প্লাস ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স নট ইন্টু ওয়াই নট, দেন এটা আসছে, দেন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি, তা হচ্ছে এক্স ডাবল নট ইকুয়াল এক্স। এখন দেখো তাহলে এইটা এই যে এইটা এবং এইটা কি অলমোস্ট সেম, আর আমরা জানি এক্স ইন্টু এক্স ইকুয়াল কি এক্স, তাহলে আমরা লিখতে পারি যে এ নট বি নট হোল নট ইন্টু কি এ বি হোল নট। এখন আমাদের হাতে আর কোনো রাস্তা নাই, এখন হচ্ছে উভয়ের জন্যই ডি মর্গান ভাঙতে হবে, অর্থাৎ আমরা এইখানে এখন যে সূত্র অ্যাপ্লাই করবো তা হচ্ছে এক্স ওয়াই হোল নট ইকুয়াল টু এক্স নট প্লাস ওয়াই নট। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ডাবল নট
প্লাস বি ডাবল নট ইন্টু এ নট প্লাস বি নট। ওকে, এবার তুমি এখানে দেখো কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু কি এ নট প্লাস বি নট, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে একটা সূত্র আমরা অলরেডি সেট করেছি, তা হচ্ছে এক্স ডাবল নট ইকুয়াল এক্স। আমি প্রত্যেক লাইনে কী কী সূত্র অ্যাপ্লাই হয়েছে তাও তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো দেন হচ্ছে এবার নর্মাল গুণ দিচ্ছি, তাহলে হচ্ছে কি এ নট প্লাস এ বি নট প্লাস এ নট বি প্লাস বি বি নট, এটা হচ্ছে নর্মাল। এটা দিয়ে এই দুটোকে গুণ, তারপর এইটা দিয়ে এই দুটোকে গুণ, বুঝছো? আর কিছু না। এখন দেখো এখানে অলরেডি আরেকটা সূত্র পড়ে, তা হচ্ছে এক্স ইন্টু এক্স নট ইকুয়াল কি 0। তাহলে আমরা পাচ্ছি এটা কি 0 এবং এটাও কি 0। আমাদের ফাংশনটা হচ্ছে এ বি নট প্লাস এ নট বি। এইটা একটা গেটের ফাংশন, যে এ এক্সক্লুসিভ বি, এটার ফাংশন হচ্ছে কি এ নট বি প্লাস এ বি নট। সো এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, আমি আশা করি এই টাইপের ফাংশন সরলীকরণ আসলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে।